সামনেই ইলশেগুড়ির মরশুম, কিন্তু আদৌ কি গঙ্গায় আসবে ইলিশের ঝাঁক? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে মৎস্যজীবীদের মাথায়। তাদের অভিযোগ, কোভিডের সময় যে পরিমাণ মাছ তারা পেয়েছিলেন, গঙ্গায় এখন আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না, ফলে লোকসান পোহাতে হচ্ছে। তাই এই বিষয় নিয়ে অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রে মৎস্যজীবীদের জন্য একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। সেখানে মৎস্যজীবীদের গঙ্গা দূষণ নিয়ে বোঝানো হয়, একই সঙ্গে মাছের উৎপাদন কিভাবে বাড়বে তা নিয়েও আলোচনা হয় এই সেমিনারে। মৎস্য গবেষক প্রণয় কুমার পারিরা জানিয়েছেন, গঙ্গায় মাছ কমে যাওয়ার প্রধান কারণ দূষণ। কিভাবে গঙ্গাকে দূষণমুক্ত করা যায় সে বিষয়ে রিপোর্ট কেন্দ্র ও রাজ্যকে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। हम लोग डिफरेंट एस्पेक्ट में देख रहे हैं कि एक तो है हम किस तरह का जाल पकड़ रहे हैं, इधर हम लोग क्या छोटा मछली पकड़ रहे हैं कि बड़ा मछली पकड़ रहे हैं, ये एक तरह का है। दूसरा तरह का कि जो वाटर पॉल्यूशन हो रहा है टू डिफरेंट रीजन, आपका स्वेज से हो सकता है, फैक्ट्री से हो सकता है, वो किस तरह से जो वाटर का क्वालिटी है, नदी का जो वाटर क्वालिटी है उसको अफेक्ट कर रहा है, उसके ऊपर भी हम रिसर्च कर रहे हैं। हम लोग क्या करते हैं, जो भी हमारा रिपोर्ट है हम सेंट्रल गवर्नमेंट को, पोल्यूशन कंट्रोल बोर्ड को, स्टेट वेस्ट बंगाल फिशरीज डिपार्टमेंट को, सबके साथ शेयर करते हैं और हम लोग उनको बोलते हैं कि वी शुड टेक, हम लोग नेसेसरी स्टेप्स लेना है जिससे पोल्यूशन कम हो और आपको वो मछली को ज़्यादा इम्पैक्ट ना करे। जैसे आपका प्लास्टिक पोल्यूशन हो गया, तो प्लास्टिक पोल्यूशन को हम कम कर सकते हैं। मान लीजिए आप माइनर स्क्रीन्स लगा लेंगे आपका जो भी आउटर गेट्स हैं, तो उसमें से क्या होगा कि आपका जितने भी पॉलीथीन है उसको हम अलग कर सकते हैं। छोटा छोटा इनिशिएटिव अगर गवर्नमेंट ले लेगा तो आपका जो पॉल्यूशन है वो काफ़ी मात्रा में कम हो सकता है और मछली का प्रोडक्शन बढ़ सकता है। এক মৎস্যজীবী জানিয়েছেন, ইলিশের ঝাঁক তেমন পাওয়া যাচ্ছে না গঙ্গায়, দূষণই বাধা হয়ে দাঁড়িয়েছে। গঙ্গায় জাল ফেললেই প্লাস্টিক উঠে আসে, এটাই এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গঙ্গায় মাছ ধরি, এবার গঙ্গায় মাছ ধরতে গিয়ে আমরা জাল ফেলি, তখন ওই জালে বিভিন্ন রকমের প্লাস্টিক আবর্জনা নোংরা অতিরিক্ত গঙ্গায় আমাদের পলিউশন হচ্ছে। সেই পলিউশনের জন্যে ইলিশ মাছের আস্তে আস্তে অস্তিত্বটা খুবই কমে যাচ্ছে। এবার পরবর্তীকালে আমরা পাবো কি না তাও বুঝতে পারছি না, যার জন্যে ইলিশ মাছের দামটা এতটাই চাহিদা হয়ে যাচ্ছে। আর প্রধানত ইলিশ মাছের যে জাল ফেলতে আমরা যখন জালটা ফেলছি, ছোট বড় সব রকমই মাছ ধরা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই কারণেই আমাদের ধরতে হচ্ছে যে আমাদের আর্থিক অবস্থাটা তাছাড়া চলবে না। গবেষকরা জানিয়েছেন, ইলিশের ঝাঁক প্রজননের জন্য বর্ষার মরশুমে সমুদ্র থেকে নদীর দিকে আসে। মাছের পিঠের দিকে থাকা পার্শ্বীয় রেখা জলের গভীরতা, দিক নির্ণয় এবং বিপদ বুঝতে সাহায্য করে। নদীর দিকে ইলিশের ঝাঁক আসার সময় নদীর গর্ভে জমে থাকা প্লাস্টিক থেকে বেরোতে থাকা বায়ু তাদের পার্শ্বীয় রেখায় ধাক্কা দিলে বিপদের সংকেত পেয়ে পথভ্রষ্ট হয়ে অন্যত্র চলে যাচ্ছে ইলিশের ঝাঁক। তাতে গঙ্গায় কম পাওয়া যাচ্ছে ইলিশ। ব্যারাকপুর থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।